হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনের গল্পগুলো সবাই মন দিয়ে শুনছো তো? আর নিশ্চয়ই উপভোগও করছো। যখন তোমাদের ফিডব্যাকগুলো পাই তখন যে কি অসম্ভব ভালো লাগে না, তা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদের এই ছোট ছোট ফিডব্যাকগুলি তো আমাদের পথ চলার পাথেও। যাই হোক, কালকে আমাদের ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনে যেই গল্পটি আসতে চলেছে সেটা একটু ভিন্ন রকমের। কেন জানো? সেটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে যে মানসিক অসুখটি আছে সেটির উপর ভিত্তি করে। এই নামটা তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ। এটা যেন কি, এই ওসিডিরই একটি অত্যন্ত মারাত্মক রূপ হলো রিলেশনশিপ ওসিডি বা আরওসিডি, যেখানে একজন ব্যক্তি তার প্রেমিক প্রেমিকা বা জীবনসঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহ, সংশয় এবং ভাবনায় আক্রান্ত হয়ে পড়েন। আরওসিডি বা সম্পর্ক ভিত্তিক এই ওসিডিতে আক্রান্ত ব্যক্তি প্রায়শই নিজেকে বা নিজের সঙ্গীকে নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেন। কেমন? ধরো, আমি কি সত্যি ওকে ভালোবাসি? ও আমায় প্রতারিত করছে না তো? ওর মধ্যে কি সত্যি কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে? আমার সাথে ওর সম্পর্কটা কি আদৌ ঠিক আছে? এই ধরনের নানাবিধ প্রশ্ন একবার বা দুবার দেখো মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক, তাই না? আমাদের সকলেরই হয়ে থাকে। কিন্তু যারা আরওসিডিতে আক্রান্ত, এগুলো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদের মনের মধ্যে ঘুরতে থাকে। আর এই সন্দেহ শুধুই চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা ভেবো না, এটা কিন্তু তাদের নানা রকমের কাজের মধ্যে দিয়েও প্রকাশ পায়। যেমন ধরো, বারবার তাদের সঙ্গীর মোবাইল বা সোশ্যাল মিডিয়া চেক করা, একই প্রশ্ন বারবার করা, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? অতীতের ঘটনা বারবার মনে করা বা আলোচনা করা, নিজের অনুভূতি নিয়ে সন্দেহ প্রকাশ করা, সঙ্গীর ছোটখাটো কথাগুলিকেও ধরা এবং সেগুলিকে অতিরিক্ত বিশ্লেষণ করা। আচ্ছা, ও আমার সাথে এত কম কথা বলছে কেন? আচ্ছা, ও ঘন ঘন মোবাইলটা চেক করছে কেন? অন্য কারোর দিকে তাকানো দেখলে অতিরিক্ত রাগ বা মন খারাপ হয়ে যাওয়া। এবং এই সন্দেহগুলোর ক্ষতিকর প্রভাব কিন্তু সম্পর্কের ওপর ভীষণভাবে পড়ে। সম্পর্কে অবিশ্বাস ও তিক্ততা জন্ম নেয়, সঙ্গী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। দুটি মানুষ একই সাথে একই ছাদের তলায় থেকেও কিন্তু তাদের মধ্যে এসে পড়ে ক্রমবর্ধমান দূরত্ব। দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা বাড়ে। নিজেকেও অপরাধী মনে হয় সময় সময়। আমি কেন এমন ভাবছি? কি হচ্ছে আমার সাথে? ওসিডি, তাহলে বুঝতেই পারছো যে ওসিডির জন্য সন্দেহ সৃষ্টি হলে তা কিন্তু আর ব্যক্তিগত সমস্যা থাকছে না, কারণ এটা একটা মানসিক অসুখ। এটাকে সবার আগে বুঝতে হবে, আর এটাকে ভীষণ সাধারণভাবে, স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে একটা শারীরিক অসুস্থতার মতো। যেমন ধরো, থেরাপি নেওয়া যেতে পারে। এখন খুব জনপ্রিয় থেরাপি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যা চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খাওয়া উচিত। ধরো, দম্পতি কাউন্সেলিং করা উচিত এবং নিজেকে এই অসুখটা সম্বন্ধে আরও অবগত করতে হবে, আরও কনসিয়াস হতে হবে। তার জন্য নানা রকমের বই পড়া বা রিসোর্স মেটেরিয়ালস ফলো করা, সেটাও করা যেতে পারে। এবং সঙ্গীর প্রতি সহানুভূতি ও বোঝাপড়া, এটাকেও কিন্তু রাখতে হবে মাথায়। ওসিডিকে নিয়ে এতগুলো কথা আমি কেন বললাম বলো তো? কারণ সমীক্ষা করে দেখা গেছে যে আজকালকার আমাদের যে ব্যস্ত জীবন, তার মধ্যে এই ধরনের মানসিক অসুখ হওয়ার প্রবণতা কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এবং এই ওসিডি যখন সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে, তখন সেটা শুধু একটি ব্যক্তি নয়, বরং দুটি ব্যক্তির হৃদয়ের ওপরই কিন্তু গভীর প্রভাব ফেলে।
তাই সন্দেহকে ভালোবাসা বা নিরাপত্তার চিহ্ন ভেবে বসাটা মোটেও উচিত নয়, বরং বুঝতে হবে এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা, ঠিক একটা শারীরিক সমস্যার মতোই, এবং সময় মতো পদক্ষেপ নিলে সম্পর্কও বাঁচানো যাবে এবং মানুষটিকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল শুনো আমাদের ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনের গল্প এই ওসিডিকে নিয়ে। ধন্যবাদ।